পুডিং আমরা কত ধরনের পুডিং খেয়েছি। আজকে একটি নতুন জিনিস দিয়ে পুডিং বানাবো, সেটা হচ্ছে ভাতের মাড়। আপনারা কি কেউ কখনো দেখেছেন ভাতের মাড় দিয়ে পুডিং বানানো? আজকে আমি বানাবো। আর এই ভাতের মাড়টা এখন গরম। আমি ভাতের মাড় গালার দিয়ে রেখেছিলাম, নিয়েছি। এটাকে আমি ঠান্ডা করে নিব, অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। তো দেখুন, আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও আপুরা, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমরা অনেক ধরনের পুডিং খেয়ে থাকি। তো দেখুন, মাশাআল্লাহ, যদি ভাতের মাড় দিয়ে এমন মজার একটি পুডিং তৈরি করা যায়, তাহলে ভাতের মাড় আমরা কেন ফেলে দেব? আর আমি সেটাই আজকে করে দেখাবো। আমার ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে দেখবেন আপনারা। আপনাদের কাছে অনুরোধ থাকলো, শুরুতেই আমি ছোট একটা পাতিলে দিয়ে দিলাম চিনি। আর এটাতে একটু অন্ধকার হয়েছে কারণ আমার কারেন্টটা চলে গিয়েছিল, এই জন্য। তো দেখুন, আমি চিনিটা চারিদিকে গরম হয়ে গেছে, যার কারণে সুন্দর মতো ক্যারামেলের যে একটা কালার, সেই কালারটা চলে আসছে। আর ক্যারামেলটা অবশ্যই সুন্দর করে বানাতে হবে। ক্যারামেলের সৌন্দর্যতেই আপনার পুডিংটা সৌন্দর্য বৃদ্ধি হয়, সেটাও মাথায় রাখতে হবে। আর ক্যারামেলটা যেন পুড়ে না যায়, সেদিকে বারবার খেয়াল রেখে নাড়া দিতে হবে সুন্দর করে। আমার আপু ভাইয়েরা, ভিডিওর এই পর্যন্ত এসে যদি আমার ভিডিওর কোনো একটু অংশ ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনাদের কাছে অনুরোধ থাকলো, অবশ্যই আমার চ্যানেলটাকে বেশি বেশি সাপোর্ট করবেন। তো আমি একটি স্টিলের বাটিতে এখন ক্যারামেলগুলা ঢেলে নিলাম। আর এই বাটিতেই আমি বানাবো। এটাকে আগে ঠান্ডা করতে হবে, অবশ্যই ঠান্ডা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি রেখে দিলাম, রেখে দিয়ে বাদ বাকিগুলো আমি উপকরণ যেগুলো দিব সেগুলো রেডি করে নেব। দিয়ে দিলাম একটি ব্লেন্ডারের জারে। ভাতের মাড়টা ঠান্ডা করে নিয়েছি, অবশ্যই ভাতের মাড়টা ঠান্ডা করে নিতে হবে। আর আমি এখানে দিয়ে দিলাম ডিম, 3টা ডিম দিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে দিতে পারবেন। আর আমি 3টা দিয়েই বানাবো, এই জন্য দিয়ে দিলাম পরিমাপ মতো চিনি। আপনারা চিনিটা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম দিয়ে দিবেন। দিয়ে দিলাম গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়েছি আমি 3 টেবিল চামচের মতো। আর দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। এটা দেওয়াতে ডিমের যে একটা গন্ধ থাকে বা ওইটা লাগবে না, ভালো একটা ফ্লেভার আসবে এর থেকে। তো দিয়ে দিলাম মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য স্বাদ মতো লবণ। আর এখন যেটা দিয়ে দিব সেটা হচ্ছে মুড়ির গুঁড়া করা, মুড়ির গুঁড়া বলতে পারেন বা ছাতু বলতে পারেন, এরকম আইটেম। আপনারা চাইলে এখানে কিছু ময়দাও অ্যাড করতে পারেন সীমিত আকারে। আমি মুড়ির গুঁড়াটাই দিয়েছি। তো এগুলো সমস্ত উপকরণগুলোকে আমি ব্লেন্ড করে নেব। আর এটাকে ভালো করে মেশাতে হবে, অবশ্যই ব্লেন্ড করলে মিশে যাবে, সেটা ভিডিওর মাঝে দেখতে পারবেন আপনারা। আর এত মজাদার সুস্বাদু হয়েছিল, আমার জীবনে আমি অনেক পুডিং বানিয়ে খেয়েছি, এর মতো আর মজা হয়নি বা সুন্দর হয়নি এর আগেরগুলো। তো মাশাআল্লাহ, আমার এটাও ঠান্ডা হয়ে গেছে, ক্যারামেলটা আমার ব্লেন্ড করাও নিয়ে হয়ে গেছে। এখন একটি ছাঁকনি দিয়ে, এখানে যে ভুলটা আমার হয়েছিল, এই ছাঁকনিটাতে আমি যখন ঢেলেছি, সবগুলো ঢেলে যাওয়ার পরে ডিমের যে একটা ছাতু সেটা বের হয়েছিল না, আমি পরে ঢেলে দিয়েছি। এটা না চাললেও হবে, ছাঁকনা দিয়ে না দিলেও হবে। তো একটি কড়াইতে আমি এখন পানি ফুটাতে দিয়েছিলাম, একটি স্ট্যান্ড দিয়ে আমি স্ট্যান্ডের উপরে বসিয়ে দিলাম। এটাকে আমি ঢেকে দেব। আর ঢেকে দিয়ে, সত্য কথা বলতে আমার আধা ঘন্টার উপরে সময় লেগেছিল মিডিয়াম টু হাই লেভেলে জাল দিয়ে, কারণ এটা একেবারে লো পাওয়ারে জাল দিলে হবে না, কারণ এটা চতুর্দিক থেকে ভাপটা উঠতে হবে। তো দেখুন, মাশাআল্লাহ, কত সুন্দর পারফেক্টলি আমার পুডিংটা রেডি হয়ে গেছে। আর এরকম পুডিং আপনারা সবাই বানিয়ে খেতে পারবেন ভাতের মাড় দিয়ে। যদিও আমার কথাটা বলতে একটু খারাপ লাগছে না, কারণ ভাতের মাড় খুব ভালো একটা জিনিস, আমরা ফেলে দেই, সেটাকে আমরা খেতে পারি। তো দেখুন, এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। ঠান্ডাটা হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি কেটে যে এটা কীরকম হয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ভাতের মাড় দিয়েও এত মজার, এত সুন্দর একটি পুডিং বানানো যায়, যা কখনো কল্পনা করেননি বা আমিও করি নাই।
তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো দেখুন আমি এটাকে উল্টিয়ে নিলাম, আর এটা যে এত সুন্দর মাশাআল্লাহ, আমি নিজেও অবাক হয়ে গেছি। আমার ঘরের সবাই পছন্দ করেছে, আর আমার মেয়েরা যখন আসে তখন তো আমি অনেক কিছুই করার চেষ্টা করি। তো এটাও একটি আনকমন জিনিস আজকে করে ফেললাম, ভাতের মাড় দিয়ে পুডিং। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি জিনিসটাকে কেটে দেখাচ্ছি, না হলে আপনারা বুঝবেন না যে কতটা মজা এবং কতটা সুন্দর হয়েছে ভিতরেরটা এবং চারপাশ কালারটা। ক্যারামেলটা সুন্দর করে বানালেই আপনার কালারটা সুন্দর হয়। আমি একটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। তো দেখুন, আর এটা কাটতে গেলে আমার খুবই ভালো লাগছিল যে একদমই নরম তুলতুলে। অবশ্য পুডিং সবসময় নরমই হয়। তো আপনি ভিতরের কালারটা দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দর। আর এটাটা খেতেও অনেক মজা হয়েছিল। এ পর্যায়ে এসে কার কার ভালো লেগেছে আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দেখবেন অবশ্যই। তো দেখুন কতটা সুন্দর, একদমই ভিতরটা স্মুথলি তো সফট, মনেও হচ্ছে না যে আমি ভাতের মাড় দিয়ে বানিয়েছি। তো এ পর্যায়ে আমার ভিডিওটির কোনো একটা অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আমার পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান সবাই কমেন্টে লিখে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।